আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস কুকিং স্টুডিও থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো গাছের কাঁচা টমেটো ভাজি। আর টমেটোগুলো পরিষ্কার করে ধুয়ে আমি এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এখন এই কাঁচা টমেটো আমি ভাজি করে দেখাবো। তো প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা আর 3-4টা শুকনো মরিচ আমি কেটে রেখেছি দিয়ে দিলাম। দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। আবারও নাড়াচাড়া করে দিচ্ছি যাতে পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচিটা এখন আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে হালকা বাদামি করে ভেজে নেব। দুই তিনটা দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। এখন আগে থেকে কেটে রাখা কাঁচা টমেটোগুলো দিয়ে দিলাম। বেশি মশলা লাগে না। হলুদ গুঁড়া দিয়ে দিলাম চা চামচে হাফ চামচ পরিমাণ, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিলাম 10-15 মিনিটের জন্য। ঢাকনা দেওয়ার কারণে যে পানি উঠেছে সেই পানিতে ভালোভাবে কাঁচা টমেটোটা সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হয়ে ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে। তো আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আপনারা তো কাঁচা টমেটো ভর্তা খেয়েছেন, আর যারা কাঁচা টমেটো ভাজিটা এখনও পর্যন্ত খাননি তারা অবশ্যই আমার রেসিপি দেখে এটা ট্রাই করবেন। তো আমি আবারও নাড়াচাড়া করে ভাজি করে নিচ্ছি। টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন নামানোর আগ দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আমি আবারও আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি। কাঁচা টমেটো ভাজি আমার কমপ্লিট। আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আজকে আমি কাঁচা টমেটো যেভাবে ভাজি করলাম, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর আমাকে সাপোর্ট দেবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।